গরম ভাতের সাথে যদি এমন একটা ভর্তা হয় তাহলে কিন্তু অনেক মজাই হয় খেতে। তো এই ভর্তাটা করেছিলাম আজকে দুপুরবেলার জন্য। তো ভর্তাটা অনেক মজার ছিল। তো সকালবেলায় বাজার থেকে টাটকা টাটকা চিংড়ি মাছ নিয়ে আসছিলাম। তো টাটকা চিংড়ি মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই চিংড়ি মাছটা বাসায় এনে ভালো করে এখানে বেছে নিচ্ছে, আর ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপর আমি এখানে ভাজি করে নিয়েছি তেল দিয়ে। তো এখানে ভাজি করে নিয়ে তেল দিয়ে রেখে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ ভাজি করে নেব। তো এখানে যে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু একসঙ্গে ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। তো একটু বাদামি রং হলেই আমি এটা নামিয়ে নেব। এটা আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করি নাই, শুকনো মরিচটা আমি দিই নাই, কিন্তু শুকনো মরিচ দিলে যে কোনো ভর্তায় কিন্তু খেতে অনেক মজা লাগে, টেস্ট অনেক বেড়ে যায়, কিন্তু আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করি নাই। আর এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতা দিয়ে যখন পেঁয়াজ, মরিচ আর রসুনটা বাদামি রং হয় তখন কিন্তু আমি তারপর ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। আর ধনেপাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবারও আমি সব কিছু দিয়ে ভালো করে ভাজি করে নামিয়ে নিয়েছি। আর এখন আমি শিলপাটায় ভর্তাটা মাখিয়ে বেটে নিচ্ছি। তো শিলপাটায় ভর্তা যদি করা হয় তাহলে কিন্তু তার স্বাদটা আরও বেশি আমার কাছে মনে হয় ভালো হয়। আর এই কারণেই আমি চেষ্টা করি সবসময়ের জন্য শিলপাটাটা ব্যবহার করতে, শিলপাটায় ভর্তাটা বানাতে। তো এই ভর্তাটা কিন্তু অনেক মজার ছিল। তো এভাবে করে আমি শিলপাটায় ভর্তাটা ভালো করে বানিয়ে নিয়েছি। যে কোনো ভর্তা কিন্তু খেতে ভালো লাগে, আর চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু একটু বেশি মজা হয়, আর চিংড়ি মাছের ভর্তাটা একটু বেশি ভালো লাগে। তো আমার কাছে এই ভর্তাটা অনেক মজার ছিল। তো এভাবে করে আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি শিলপাটায়। তো এটা খেতে কিন্তু অনেক মজা ছিল। আর চিংড়ি মাছ যে কোনো ভর্তার থেকে আমার কাছে মনে হয় চিংড়ি মাছের ভর্তাটা একটু বেশি লোভনীয় হয়, মজার হয়। তো ভর্তাটা আমি মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু এখানে শিলপাটায় বাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সরিষার তেল দিলে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে, স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি এভাবে করে শিলপাটার উপরেই কিন্তু সরিষার তেলটা দিয়ে ভর্তাটাকে আবার একটু মাখিয়ে নিলাম। তো এভাবে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু অনেক মজার ছিল, আর দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু মজার ছিল।